জোনার পুস্তক প্রথম অধ্যায়ে প্রথম পদ থেকে জোনার নামকে দেখেছি, তার কাজকে দেখেছি, আজকে ওর পাপকে দেখব। সদাপ্রভুর এই বাক্য অমিতের পুত্র জোনার কাছে উপস্থিত হইল। তুমি ওঠো, নিনবিতে সেই মহানগরে যাও, আর নগরের বিরুদ্ধে ঘোষণা করো, কেননা তাহাদের দুষ্টতা আমার সম্মুখে উঠিয়াছে। জোনা, উঠো, আমি যা বলছি ওইটা করো। নিনবী নগর পাপে পূর্ণ হয়ে গেছে। নিনবী নগরের লোকদের পাপ অধিক হয়ে গেছে। আমি ওদের দণ্ড দিতে চলেছি। দণ্ড দেওয়ার আগেই একবার সুযোগ দিতে চাইছি। দণ্ড দেওয়ার আগে ওদেরকে একবার চেতনা দিতে চাইছি। ওঠো ভাই। এইভাবে জোনার কাছে এইভাবে ঈশ্বরের বাক্য পৌঁছিয়েছেন। জোনাকে কি করতে হবে সেটা জগতে কি বলতে হবে। এক ভাওবাদীকে কি করতে হবে সেটা জগৎকে তিনি বলতে হবে। একজন খ্রিস্টীয় ব্যক্তিকে কি করতে হবে, কিভাবে জীবনযাপন করবে, কিভাবে কথাবার্তা বলবে, কি কাজ করবে, কি করতে হবে, কোন ব্যবসা করবে, কি উপার্জন করবে, কিভাবে পরিবারকে তৈরি করতে হবে, কিভাবে আপনার ঘরকে তৈরি করতে পারবেন, এদেরকে জগৎকে বলতে হবে ভাই। এদেরকে জগতের বন্ধু বলা হবে না। ওদের পয়সা ওদের যেন না বলে। কিন্তু এই জগতে কিভাবে জীবনযাপন করবে, কিভাবে থাকতে হবে, ঈশ্বরের বাক্য ওদেরকে বলতে হবে। এক সেবক কিভাবে সেবা কাজ করবে, কিভাবে সেবা কাজকে এগিয়ে নিয়ে যাবে, আর কোথায় সেবা করবে, মণ্ডলীর ইলরাত তা বলে দেবে না। ওইটা ঈশ্বরের বাক্য তা বলে দেবেন। ঈশ্বরের বাক্য আমাদেরকে শেখায় কিভাবে চলতে হবে। ঈশ্বরের বাক্য কিভাবে আমরা সেবা করব তা শিখিয়ে থাকেন। ওই দিন ঈশ্বরের বাক্য জোনার সামনে প্রকাশ পেয়ে, জোনা অমুক স্থানে যাও, জোনা অমুক বাক্য তাদেরকে দাও, জোনা অমুক চেতনা তাদেরকে দাও। অনেক বিষয়েতে অনেক মণ্ডলীতে কিভাবে প্রচার করবে সেবককে বলতে হয়। মণ্ডলী এল্ডার বলে দেয় কিভাবে মণ্ডলীতে প্রচার করবেন। এমন পরামর্শ যারা দেয়, স্বয়ং প্রচার করতে পারে না। দয়া করে ধ্যান দিন। ঈশ্বরের সেবককে, ভবিষ্যৎ বক্তাকে লোকদের বলার দরকার নেই কি প্রচার করবেন, কিভাবে প্রচার করবেন, কে বলবেন, ঈশ্বরই। কিভাবে প্রচার করবে, কিভাবে বলবেন, কিভাবে সেবা করবে, এ বলার জন্য কাউকেও বলার প্রয়োজন নেই। কারণেই আছে কি, ঈশ্বরের দ্বারা মনোনীত সেবককেই ঈশ্বরই বলে দেবেন কি কি প্রচার করবেন, কোন বাক্য বলবে। আর যদি ঈশ্বর আপনাকে মনোনীত করে নিয়েছেন তাহলে আপনি যাও। জগৎ অনেক বড় আছে, যাও গিয়ে জগতে প্রচার করুন ঈশ্বর আপনাকে কি বলেছেন। ব্যাস এইটুকুই। আপনি শুধু খালি বসে বসে মশা তাড়াবেন, বার্তা দেওয়ার জন্য সেবককে বিনামূল্যে কোনো উপদেশ দেবেন, এতে কোনো লাভ হবে না ভাই। ওই দিন ঈশ্বর জোনাকে বলেছেন কি করতে হবে, কিভাবে করতে হবে, কিভাবে প্রচার করতে হবে। ভাই আপনি আমি আজকে কিভাবে চলব, কিভাবে থাকতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে পরিশ্রম করে কাজ করতে হবে, কিভাবে পরিবারকে তৈরি করতে হবে, কিভাবে চাকরি করতে হবে, কিভাবে সন্তানদের বড় করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, ও নিয়ম কি আছে, বিধি কি আছে বলার জন্য যিনি ঈশ্বরের বাক্য আছে, পবিত্র শাস্ত্র আছে। এক মহিলা সেলাই মেশিন কেনার জন্য গিয়েছে। ওই সেলাই মেশিন শপেতে তিনি গিয়ে যখন দেখে সবকিছুই কোম্পানি, সেই সেলাই মেশিন সেখানে রাখা আছে,
দোকানদার ওকে স্যাম্পল দেখাচ্ছে, এই মেশিন এইভাবে কাম করে, এইভাবে কাম করে, এভাবেতে অন্য অন্য অনেক মেশিন তিনি দেখিয়েছেন। ওর মধ্যে যেটা বেস্ট আছে সেই মেশিন তিনি কিনে নিয়েছেন। ওই মেশিন দিয়ে খুব ভালো করে ডিজাইন বানাতে পারে, কালার তৈরি করতে পারে, এমব্রয়ডারিও তিনি তৈরি করতে পারে, এভাবে সে সবকিছু করতে পারে। এসে ভেবে নিয়ে ওই মেশিনকে অর্ডার দিয়েছে, 40-50 হাজার ও পেমেন্ট দিয়ে দিয়েছে। তারপরে দোকানদার সে নতুন মেশিন বার করে অটোতে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। পাঠানোর পর ওই মহিলা অনেক খুশির সাথে এসে ওই মেশিনকে বার করে ও কিছু সেলাই করতে চাইছে। সেলাই করার জন্য যখন ও চাপিয়েছে আর যখন সেলাই করতে গেছে সেলাই হচ্ছে না, অনেক রেগে গেছে। আবার সে সেলাই করার চেষ্টা করেছে, হচ্ছে না। এ কি আছে? ও অনেক চেষ্টা করেছে, সেলাই হচ্ছে না। ও বুঝতে পেরেছে ও আমাকে ঠকিয়েছে। ওই দুষ্টু দোকানদার ভালো মেশিন নিজের কাছে রেখে দিয়ে আর একটা খারাপ মেশিন প্যাকেট করে পাঠিয়ে দিয়েছে। দ্রুত ফোন করেছে, ওকে অনেক ধমক দিয়েছে। দুষ্টু ব্যক্তি, কেন তুমি এরম করেছো? কেন তুমি ঠকিয়েছ? আমাকে পেয়েছো কি ঠকানোর জন্যে? অনেক ধমক দিয়েছে। দোকানদার কোনো কথাই শুনছে না। ধমক দিতে দিতে যখন ক্লান্ত হয়ে গেছে, দোকানদার বললেন, ম্যাডাম 1 মিনিট দাঁড়ান। ম্যাডাম, আপনাকে যখন এক সিল প্যাক মেশিন দিয়েছি, আপনাকে একটা কথা বলেছিলাম, মনে আছে? কোন কথা? ম্যাডাম, এর ভিতরে এই সেলাই মেশিন কিভাবে কাজ করবে, কিভাবে কাজ করবে, কি কি প্রকারে কাজ করা যাবে, ওর ভিতরে একটা ম্যানুয়াল আছে ম্যাডাম। দয়া করে ম্যানুয়ালকে পড়ে নেবেন বলেছিলাম, আপনার মনে আছে কি? হ্যাঁ, ওই পুস্তক পড়লে আমি কি পাবো? ওই বই পড়ে নিলে কি এই মেশিন ভালোভাবে কাজ করবে? কি কি বলছেন আপনি? রাগ করবেন না ম্যাডাম, দয়া করে শুনুন। সেলাই মেশিন যে আবিষ্কারক আছেন, এই মেশিন কিভাবে কাজ করবে, কিভাবে চালাতে হবে, বিস্তারিতভাবে একটা পুস্তক তৈরি করে বক্সে রেখে দিয়েছেন। আপনি তাড়াতাড়ি না করে 10-15 মিনিট ওই পুস্তককে পড়ে নিন। ওই পুস্তক পড়লে কি বুঝতে পারবেন এই মেশিন কিভাবে কাজ করবে। আপনি বুঝতে পারবেন এই মেশিন কিসের জন্য তৈরি করা হয়েছে, আর এই মেশিন দিয়ে কিভাবে আলাদা আলাদাভাবে ডিজাইন তৈরি করতে পারবেন। সবকিছু এই পুস্তকে লেখা আছে। একটু 10-15 মিনিট বার করে একটু পড়ুন। আমার কথা শুনুন ম্যাডাম। তারপরে যদি সেলাই না করতে পারেন, আমি নিজে এসে আমি আপনাকে যে সাহায্য করতে হয় তা আমি করব। ঠিক আছে, দেখছি। তাড়াতাড়ি করে পুস্তকে বার করেছে, এক এক পেজ বার করেছে, পড়েছে। ওই পুস্তকে স্পষ্ট রূপে লেখা আছে কিভাবে সুতো দিতে হবে, কিভাবে চালাতে হবে, এই ধরনের সুতো রাখতে হবে, কোথায় কোথায় সুতো দিতে হবে, স্পিড কত থাকবে, ওর মাপ কত থাকবে, এত সুন্দরভাবে এমন লেখা আছে। লেখা অনুসারে সুতো রেখেছেন, সেটিং করেছেন, মাপ ঠিক করেছেন, স্প্রিং ঠিক করেছেন। সব কিছু করার পর ওই কাপড়কে রেখে যখন সেলাই করা শুরু করেছেন, অদ্ভুতভাবে সেলাই হচ্ছে। ওর ভাবনা এবং চিন্তা থেকে তারপরে যখন মেশিন সেলাই হচ্ছে, তো ও অনেক আশ্চর্য হয়েছেন। এই মেশিন দিয়ে এত অদ্ভুত কাজ হচ্ছে। ইয়েস, কিভাবে অদ্ভুত কাজ করতে পারলেন? ভাই, ওই মেশিন যে তৈরি করেছেন সে অদ্ভুতভাবে মেশিন কিভাবে চালাবে একটা বই লিখে দিয়েছেন। ওই বই অনুসারে যখন সেলাই করতে শুরু করেছেন তখনই অদ্ভুত সেলাই হয়েছে। ভাই, আপনার আমাকে কেন তৈরি করেছেন? ঈশ্বর আপনার আমার দ্বারা কি কি করতে চাইছেন আর কিভাবে করাতে চাইছেন? আপনার আমার জন্য একটা ঈশ্বর ম্যানুয়াল পাঠিয়েছেন। ওই পবিত্র বাইবেল আছে। ওই পবিত্র বাইবেল যদি আমরা পড়ি, তো এই ঈশ্বরের বাক্য যদি আমরা শুনি, তো আমরা জানতে পারবো কিভাবে চলবো, আমরা জানতে পারবো কিভাবে প্রার্থনা করতে হবে, আমরা জানতে পারবো আমরা কিভাবে জীবনযাপন করব, আমরা জানতে পারবো কি করব আর কি করব না, আমাদের জীবনের সমস্যার সম্মুখে কিভাবে করতে হবে, পরীক্ষার সামনে আমাদেরকে কিভাবে করতে হবে, পরিবারকে কিভাবে বানাতে হবে, এক জীবনকে কিভাবে ঠিক করতে হবে। আপনার আমাদের যা প্রয়োজন আছে আর চেতনা কি আছে, সব বাইবেলেতে লেখা আছে। আপনি কি করবেন, কিভাবে চলবেন, কিভাবে কথা বলবেন, কিভাবে ব্যবহার করবেন, আপনি আপনার বন্ধুদেরকে বলবেন। কোন চাকরি করবেন, ওই চাকরি কিভাবে করতে হবে, কোন ব্যবসা করবেন, ওইটা ব্যবসা কিভাবে করবেন, অনৈতিকভাবে ঠকিয়ে করবেন, অন্যায়ভাবে করবেন, মন্দ দিয়ে করবেন। জগৎ এই যুক্তি দিয়ে থাকে, কিন্তু আপনি যে কাজ করছেন ধার্মিকতার সাথে চলতে হবে, সিদ্ধতার সঙ্গে চলতে হবে, ন্যায়ভাবে চলতে হবে। বাইবেল তা বলে। ঈশ্বর আপনার প্রতিটি কাজে আশীর্বাদ দিতে চাইছেন, কিন্তু কিভাবে করবেন পবিত্র শাস্ত্রে আছে। যোনা সেবক ছিলেন, ভাওবাদী ছিলেন, ও কিভাবে
কিভাবে ঈশ্বরের সেবা করতে হবে, কোথায় কি করতে হবে, কিভাবে করবেন, ঈশ্বরকে বলতে হবে। ভাই, ঈশ্বরই বলেছেন। আজকে আমাদের যে পথের দর্শন আছে, আমাদের যে পরামর্শ দরকার আছে, ও বাক্যতে পাবেন। ওই ঈশ্বরের বাক্যে যদি আমরা মন না দেই তো, ঈশ্বরের বাক্যকে যদি আমরা গুরুত্ব না দেই তো, ঈশ্বরের বাক্যের জন্য যদি সময় আমি আলাদা না করি তো, ঈশ্বরের বাক্যকে যদি আমরা অবহেলা করি তো কি হবে? পড়বেন, আসুন যোনা পুস্তক 1ম অধ্যায় তার 3 পদকে আমরা পড়ছি। কিন্তু জোনা সদাপ্রভু সম্মুখ হইতে তর্শিসে পালিয়া যাইবার নিমিত্ত উঠিলেন। তিনি জাপাতে নামিয়া গিয়া তর্শিসে যাইবে এমন এক জাহাজ পাইলেন। তখন জাহাজের ভাড়া দিয়া সদাপ্রভু সম্মুখ হইতে নাবিকদের সহিত তর্শিসে যাইবার জন্য সেই জাহাজে প্রবেশ করিলেন। ঈশ্বর জোনাকে বলেছিলেন, তুমি নিনবিতে যাও, গিয়ে ওখানে তাদের চেতনা দাও। ওদের পাপকে ঈশ্বর দেখেছেন, ওদের উপর দণ্ড আসতে চলেছে। যাও গিয়ে বলো, যাও ওদেরকে বলো। ঈশ্বর এভাবে বলতেই জোনা কি করেছে জানেন কি আপনি? ঈশ্বরের বাক্যের উপরে ধ্যান না দিয়ে, ঈশ্বরের বাক্যকে গুরুত্ব না দিয়ে, ঈশ্বরের বিরুদ্ধে, ঈশ্বরের উপস্থিতিতে না থেকে, ঈশ্বর থেকে দূরে, ও যেখানে আছে ওখান থেকে ওকে নিনবিতে যেতে হবে। কিন্তু কোথায় যাচ্ছে? তর্শিসে যাচ্ছে। তর্শিস যদি যেতে হয়, তর্শিস দূরে আছে, 2500 মাইল আছে। আর নিনবি যেতে হলে 500 মাইল দূরে আছে। কোনটা কাছে আছে বলুন? কোনটা কাছে? ঈশ্বরে পূর্ণ করা সহজ আছে, না ঈশ্বরের বিরুদ্ধে যাওয়া সহজ আছে? কোনটা বলুন? ভেবে দেখুন। আমাদের মধ্যে যদি কেউ ঈশ্বরের আজ্ঞা মানে তো ও আমাদের সুখ দেবে, শান্তি দেবে, সমৃদ্ধি দেবেন, সৌভাগ্য দেবেন। ঈশ্বরের বিরুদ্ধে যদি আপনি যাচ্ছেন, ভাবছেন, তো তবে শুনুন, আপনাকে অনেক দূরে যেতে হবে, অনেক কষ্টকে আপনাকে স্বীকার করতে হবে, অনেক সমস্যার মধ্যে আপনাকে আটকাতে হবে। জোনা ঈশ্বরের আজ্ঞা না মেনে নিয়ে তর্শিসে যাচ্ছে, বিনা ভয়ে এটি ঈশ্বরের বিরুদ্ধে একটি নির্ণয় নিয়েছেন। কি করবে ঈশ্বর যদি তার আজ্ঞা না মানিত? কি করবে ঈশ্বর যদি তার ইচ্ছার বিরুদ্ধে আমি যাই তো? কত সাহস দেখিয়েছে জোনাতে, নির্ভয়ে হয়ে তার নিজের ইচ্ছে মতো গিয়ে নিনবেতে গিয়ে তার সেবা করা দরকার ছিল। কিন্তু তর্শিসে যাবে বলে ও এখন জাহাজে উঠে গেছে। ওই দিনে জাহাজ যে ছিল, আজকে লোকাল ট্রেন বলে মনে করবেন না ভাই, মেট্রো ট্রেনের মতো মনে করবেন না। প্রতিটি 5 মিনিট অন্তর 5 মিনিট অন্তর একটা ট্রেন আসবে। ওই দিনে যদি একটি জাহাজ যেতে হয় 3 মাস থেকে কমপক্ষে 4 মাস লাগত। জাহানে কি হয়েছে ওর? যখনই ও ঈশ্বরের বিরুদ্ধে নির্ণয় নিয়েছে, ও তর্শিসে যাবে বলে ভেবেছেন, আর তর্শিসে যাওয়ার জন্য যখন জাহাজে সমুদ্রে দেখেছে জাহাজ প্রস্তুত আছে, আহা, এখন টিকিট পাবে কিনা টিকিট কাউন্টারে দেখেই টিকিটও পেয়ে গেছে। আরে টিকিটও পেয়ে গেছে। ভিতরে অনেক ভিড় হবে সে ভেবে সেখানে গিয়ে দেখে সবার জন্য ভাতও পেয়ে গেছে। তখন ও ভেবেছে ঈশ্বরের ইচ্ছা না থাকা সত্ত্বেও ঈশ্বরের বিরুদ্ধে আমি করছি, তবুও সবকিছু অনুকূলে আছে। অনুকূল হবে ব্রাদার। ঈশ্বরের বিরুদ্ধে যখন আপনি নির্ণয় নেন, ঈশ্বরের বিরুদ্ধে যখন আপনি কাজ করেন, শয়তান আপনার জন্য সবকিছু তৈরি করে দেবেন। আপনি এটা ভাববেন না আপনি ঈশ্বরের বিরুদ্ধে চলছেন, অন্যায় করছি, অনৈতিক করছি, লোকদের ঠকিয়ে উপার্জন করছি, মন্দ কাজ করছি। আর আমি তো ভালো স্বাস্থ্য আছি, আমার বেতন বন্ধ হয়নি, আমার লাভ কোনো কম হয়নি, আমার স্ত্রী আমাকে সন্দেহ করছে না, আমি কত অন্যায়ভাবে জীবনযাপন করছি, কেউ আমাকে ধরতে পারছে না। সবকিছু অনুকূলে যাচ্ছে, মনে করছেন সাবধান, কিছু দিনের জন্য সবকিছুই অনুকূলে থাকবে, ওর পরে হবে আপনার দণ্ড। কেউ আছেন কি আমাদের মধ্যে যে সবকিছু বিরুদ্ধে যাচ্ছেন, সবকিছু ভালো হচ্ছে মনে করছেন, কিছুই হয়নি, কিছুই হবে না, এমন ভাবনার কেউ আছেন কি? তবে দাঁড়ান, ঝড় তুফান আপনার জন্য অপেক্ষা করছে। ভয়ানক ঝড়ের সামনে আপনি মুখোমুখি হবেন। জোনা ভেবেছে সবকিছু আমার অনুকূলে আছে, জাহাজে ভিতরে গেছে, ও বাত পেয়ে গেছে, আরো আরাম করে শুয়ে পড়েছে, শান্তিতে জাহাজ এগিয়ে চলছে। এর আগে ঈশ্বর জোনার সঙ্গে কথা বলেছিলেন, কথা বলার ঈশ্বর এখন তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। ঈশ্বর তার কাজের দ্বারা কথা বলা শুরু করেছেন, তার কাজের মধ্যে কথা বলতে শুরু করেছেন। আমার কথা না শুনে ও আমার বিরুদ্ধে চলে যাচ্ছে জোনা, ওকে আমি দেখব, কত দূরে যায় আমি তা দেখব, আমার যেটা করতে হবে নিশ্চয় আমি করব।
ঈশ্বর জোনার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়ে তার কাজের দ্বারা কথা বলছেন। কাজের দ্বারা কথা বলা কি আছে আসবেন দেখুন। ভাই জোনার পুস্তকে 3 পদকে দেখব। কিন্তু জোনা সদাবু সম্মুখ হইতে তর্শিসে পালিয়ে যাইবার নিমিত্ত উঠিলেন। ঈশ্বর তাকে বললেন, কিন্তু জোনা ঈশ্বরের বিরুদ্ধে চলেছেন। এইভাবে জোনা ঈশ্বরের বিরুদ্ধে যেতেই কিন্তু ঈশ্বরই নেমে এসছেন। তুমি আমার বিরুদ্ধে যাবে, তোমার নিজের ইচ্ছে মতো কাজ করবে, বরঞ্চ তুমি দেখো আমি কি করছি। ভাই কেউ আছেন আমাদের মধ্যে? ঈশ্বর বলেছেন কিছু, ঈশ্বর বলেছেন কিভাবে জীবনযাপন করবে, আপনাকে কিভাবে জীবনযাপন করবেন। আজকে আপনি কিভাবে জীবনযাপন করছেন, আপনি যা করছেন, যা দেখছেন, সবকিছু ঈশ্বরের বিরুদ্ধে তা করছেন। কিন্তু শুনুন, ঈশ্বর নেমে আসার ঈশ্বর আছেন। ঈশ্বর আপনার সম্মুখে দাঁড়াবেন। ঈশ্বর কথার দ্বারাতে না হয়ে নিজের কাজের দ্বারায়, দণ্ডের দ্বারাতে আপনার সম্মুখে হচ্ছে। কি আছে ওই দণ্ড দেখবেন, আসুন। কিন্তু সদাপ্রভু সমুদ্রে প্রচণ্ড বায়ু পাঠিয়া দিলেন, সমুদ্রে ভারী ঝড় উঠিল, এমনকি জাহাজ ভাঙিয়া যাইবার উপক্রম হইল। জাহাজকে দেখে জোনা মনে করলো অনেক সুন্দর আছে, এ জাহাজ অনেক বড় আছে, টিকিট পাবো কিনা টিকিটও পেয়ে গেছে, সবার জন্য সে বাতও পেয়ে গেছে। আরে বাহ, আরে বাহ, এত সুন্দর জাহাজ আছে জানি না, এত সহজে টিকিট পেয়ে যাবো আমি ভাবতে পারিনি, এত সহজে রিজার্ভেশন পেয়ে যাবো আমি ভাবতে পারিনি। আরে বাহ, সবকিছু আমার অনুকূলে আছে। আরাম করে ঘুমাচ্ছে। যে জাহাজে আরাম করে যাত্রা করছিল ওই জাহাজকে ঈশ্বর নাড়িয়ে দিয়েছিল। ওই জাহাজের চারিদিকে প্রচণ্ড ঝড়কে ঈশ্বর নিয়ে এসছেন। সমুদ্রের মধ্যে উঁচু উঁচু সে জলের তরঙ্গ উঠছে। শুনুন প্রিয় ভাই ও বোন, আগের দিনে কেমনভাবে জীবনযাপন করেছেন আপনি তো ভালো করে জানেন। আগের দিনে আপনি ঈশ্বরের বিরুদ্ধে কিভাবে চলেছিলেন আপনি ভালো করে জানেন। কোন ভুল কাজকে করেছেন, কোন পাপ কাজকে করেছেন, কিভাবে আপনি ঈশ্বরের বিরুদ্ধে চলেছিলেন, কিভাবে পাপময় কার্য করেছেন, ঈশ্বরের বিরুদ্ধে গিয়েছেন, আপনি তো ভালো করে জানেন। ওটা ছেড়ে দিয়ে আপনি নিজের ইচ্ছা অনুসারে চলবেন। এইভাবে ঈশ্বর তা চেয়ে ঈশ্বর আপনাকে একটা নতুন জীবন দিয়েছেন। এই নতুন জীবন পেয়েছেন আপনি, আমরা সবাই। ভাই কমপক্ষে আজ থেকে ঈশ্বরের ইচ্ছায় চললে খুবই ভালো হবে। ঈশ্বরের আজ্ঞা অনুসারে চললে আমাদেরকে ভালো হবে। ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু নির্ণয় নেই, কোনো কিছু নির্ণয় নিয়ে থাকি, যে কোনো কাজ করি, কোনো পদক্ষেপ নিই, কোনো কার্য করি, কোনো কিছু করার চেষ্টা করুন, আপনাকে ঝড়ের সম্মুখে হতে হবে, মহাঝড়ের সম্মুখে পড়তে হবে। ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে আপনি যেখানেই পা রাখুন, আপনি পা রাখছেন সমস্ত জায়গাতে, ঈশ্বর আপনাকে নাড়িয়ে রেখে দেবেন। আপনার চারপাশে সব দিকেই ঝড় তুফানকে নিয়ে আসবে। আপনি দাঁড়াতে পারবেন না, বসতে পারবেন না, শুতে পারবেন না, খেতেও পারবেন না। ভয়ানক পরিস্থিতির সম্মুখে হবেন। জোনা শান্তিতে শুয়েছিল, মনে করলো সবকিছু ভালো আছে, কিন্তু সবকিছু কোথায় ঠিক ছিল? সেই তুফান আর ঝড় উঠে পড়েছে। সমুদ্রের মধ্যে প্রচণ্ড ভারী ঝড় উঠেছে। ওই ঝড় এত প্রচণ্ড ছিল কি ও ভেবেছে আমি এখানে শান্তিতে আছি। ওই জাহাজ ভাঙার উপক্রম ছিল, এমন ঝড় ছিল। ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে আপনি যে চাকরিতে আছেন, আপনি ভাবছেন আপনি শান্তিতে আছেন, ও ভাঙার পথে আছে। আপনি যে বিল্ডিংয়ে বসে আছেন, যে পদেতে আপনি বসে আছেন, যে জায়গাতে আপনি বসে আছেন, আমার কোনো চিন্তা নেই, আমি যে ভুল করছি ঈশ্বর দেখছেন, এমন ভাবছেন, তাহলে আপনি সাবধান, টুকরো হয়ে যাবেন। তোমারই সুরক্ষিত টুকরো টুকরো হয়ে যাবে। তোমার ওই তৈরি আর যে বিল্ডিং টুকরো হয়ে যাবে। ওই দিন জোনা যে জাহাজের মধ্যে যাত্রা করছিলেন, ওই টুকরো হয়ে যাওয়ার পরিস্থিতি এসছিল। ওই জাহাজে যাত্রা করছে সব লোকেরাই ওই পরিবেশকে দেখে তাদের নিজ নিজ দেবতার কাছে অনুরোধ করছে। ওদের দেবতা ওদেরকে রক্ষা করবে ভেবে নিয়ে যখন ওরা প্রার্থনা করছে, তখন শুনুন, জোনা চারিদিকে সব বিপদ ঘিরে নিয়েছে, তবুও প্রচণ্ড ঝড় চলছে, তবুও জাহাজ ভেঙে পড়বে এমন পরিস্থিতি আছে, তবুও ও চারপাশে সবকিছু ঝড় চলছে, তবুও জোনার কোনো কিছু জানে না। ভাই জোনা তা কিছুই জানে না, শান্তিতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। কারণ জানেন কি? ঈশ্বরের বাণী, ঈশ্বরের বাক্য
জোনা থেকে দূরে সরে গেছে। শুনুন, যখন আমরা ঈশ্বর থেকে দূরে সরে যাই, ঈশ্বরের বাক্য থেকে দূরে সরে থাকি, ঈশ্বরের বাক্য থেকে যখন দূরে থাকি, তখন শুনুন, আমরা ঝড় তুফানের মধ্যে কাছে চলে আসি। আপনার পরিবারের, আপনার চাকরির এবং ব্যবসাতে সব দিক থেকে নষ্ট করবে যে সমস্ত দিক দিয়ে ঝড় চারদিকে উঠছে, কিন্তু আপনি তা জানেন না। বিপদ আপনার চারিদিকে ঘিরে নিয়েছেন, আপনি তা জানেন না। আপনার শত্রু আপনার চারপাশে কাজ করছে, কিন্তু আপনি তা জানেন না। আজ যে সেবা কাজ করছেন, ওই সেবাকে নষ্ট করার জন্য কিছু লোকরা শয়তানের যারা ভরে গিয়ে ওদের সঙ্গে চলছে, তবুও ওরা তা জানতে পারে না। বোন শুনুন, ঈশ্বরের বিরুদ্ধে আপনি জীবনযাপন করে আপনার পরিবারকে নষ্ট করার জন্য, শয়তান যা করার জন্য আপনার পরিবারের জন্য তা করতে থাকে, আপনার সন্তানদের জীবনকে নষ্ট করার জন্য, আপনার মেয়ে চৈত্রকে নষ্ট করার জন্য, আপনার ছেলের পড়াশোনাকে নষ্ট করার জন্য, শয়তান যে কাজ করার দরকার সমস্ত কাজ তিনি করে থাকেন। আর আপনি শুয়ে থাকেন, যেন কিছুই জানেন না, যেন কিছুই হয়নি, যেন কিছুই হচ্ছে না। আপনি শুয়ে থাকেন, এর কারণ জানেন কি? ঈশ্বরের স্বরকে আপনি শোনা ছেড়ে দিয়েছেন, ঈশ্বরের বাক্য পড়া আপনি ছেড়ে দিয়েছেন, ঈশ্বরের উপস্থিতি থেকে আপনি প্রার্থনা করা ছেড়ে দিয়েছেন। তখন নৌকার মাঝি নিকটে এসে জোনাকে বললেন, তুমি গভীর নিদ্রার মধ্যে গিয়ে তুমি কি করছো? আমাদের চারপাশে প্রচণ্ড ঝড় চলছে, আমরা এখন বিপদের মধ্যে, জীবন যাওয়ার মতো, আর তুমি আরাম করে ঘুমাচ্ছ। এক ব্যক্তি যখন অবিশ্বাসী, জোনাকে বোঝাতে হচ্ছে এর কারণ বলুন। ও চারপাশে প্রচণ্ড ঝড় চলছে, বিপদ সামনে, জাহাজ ভাঙার উপক্রম, আর সমুদ্রের গভীর মধ্যে জোনা ডুবতে চলেছেন। এখন জোনা তা জানেন না, এর কারণ আপনি বলুন। ও ঈশ্বরের বাণী থেকে দূরে সরে গেছে, ঈশ্বরের বাক্য থেকে দূরে সরে গেছে, ঈশ্বরের উপস্থিতি থেকে দূরে সরে গেছে। ভাই, আজ থেকে কেউই জোনার মতো জীবনযাপন করার অনুমতি নেই। কারোরই ঈশ্বর থেকে দূরে থাকার অনুমতি নেই। কাউকে ঈশ্বর থেকে, ঈশ্বরের বাক্য থেকে দূরে থাকতে কারোর অনুমতি নেই। আর যদি এই বাক্য শুনছে, যদি ওইটা অগ্রাহ্যের সাথে ঈশ্বর আর ঈশ্বরের উপস্থিতি থেকে, ঈশ্বরের বাক্য থেকে, প্রার্থনা থেকে দূরে থাকছেন এবং প্রার্থনা করার থেকে আপনি দূরে থাকছেন, তো ভাই আজকে ঈশ্বরের পক্ষ থেকে আপনার এ চেতনা আছে, ঝড় উঠতে চলেছে, আপনার যাত্রা মাঝখানেতে থেমে যাবে। আপনি যেখানে আছেন, আর যে আশীর্বাদ আপনি পেতে চাচ্ছেন, সমস্ত আশীর্বাদ ঈশ্বর তা বাধা দেবেন। ওই দিন যদি না চান, তাহলে আপনাকে সাবধান হতে হবে। জোনা যখন গভীর নিদ্রার মধ্যে আছে, তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করছে, কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? গভীর নিদ্রার মাঝে ওঠো, তোমার ঈশ্বরের কাছে প্রার্থনা করো। জোনা প্রার্থনা করছে, আমার লেখা নেই, পাপ যারা করে তারা প্রার্থনা করে না। ধার্মিকতা যারা চলেন প্রার্থনা না করে থাকতে পারেন না। জোনা কি বলে প্রার্থনা করবে? পিতা, আপনার বিরুদ্ধে নির্ণয় নিয়ে যাচ্ছি, এই জন্য এই প্রচণ্ড ঝড় উঠেছে। প্রার্থনা করতে পারবে কি? সবাই প্রার্থনা করছে, জোনা প্রার্থনা করতে পারছে না। জাহাজের লোকরা সবাই চেষ্টা করেছে, আর যারা জাহাজে ছিল সমস্ত জিনিস সবকিছু নিয়ে সমুদ্রে ফেলে দিয়েছে, তারপরও ঝড় থামেনি। ওরা বুঝতে পেরেছে, আমাদের জীবনে জাহাজে অনেকবার যাত্রা করেছি, এত ঝড় কখনো ওঠেনি, এত বিপদের সম্মুখীন কখনো হয়নি। নিশ্চয় আমাদের মধ্যে কেউ মন্দ ব্যক্তি যাত্রা করছেন, অভিশাপ ব্যক্তি যাত্রা করছে। কে আছে সে অভিশপ্ত? লটারি করব, লটারি। জোনার নাম উঠেছে। ভাই, দয়া করে শুনুন, ঝড় ঈশ্বরের অধীন হয়েছেন, তুফান ঈশ্বরের অধীন হয়েছেন, সমুদ্র ঈশ্বরের অধীন হয়েছেন, লটারি ঈশ্বরের অধীন হয়েছেন, ওই বড় মাছ ঈশ্বরের অধীনে চলেছেন। ঈশ্বরের দ্বারা সমস্ত সৃষ্টি, সমস্ত কিছুই ঈশ্বরের অধীন হয়েছেন। কিন্তু দুঃখের কথা এই আছে কি, জোনা যে ঈশ্বরের আজ্ঞাকে পালন করার দরকার ছিল, ঈশ্বরের কথা শোনার দরকার ছিল, ও অধীন হননি। আজকে যারা আমার কথা শুনছেন, আমার ভাই বোন, শুনুন, জগতের সব জিনিস ঈশ্বর অধীন হয়, কেবল আপনি ছাড়া। সমস্ত জগৎ, সমস্ত সৃষ্টি ঈশ্বরকে ভয় চলেন, কেবল আপনি ছাড়া। ঈশ্বরের ভয়ভক্তি ছাড়া কতদিন চলবেন? ঈশ্বরকে ভয় না করে আপনি নিজের ইচ্ছা মতো চলছেন কতদিন আপনার জীবনকে সমস্যার মধ্যে থেকে, দুঃখেতে আটকে রাখবেন? আজকে একটা নির্ণয় নিন, বলুন, ঈশ্বর, আপনার বিরুদ্ধে নির্ণয় নেওয়া ভালো নয়। পিতা, আজ থেকে আমার জীবন ভোর আপনার ভয়েতে চলব। এই জীবনে আপনি ছাড়া আমি যে যাত্রা করি, তো আপনার ছাড়া যদি আমি চেষ্টা করি, তো
বাক্যকে গুরুত্ব না দিয়ে প্রার্থনা ছাড়া আপনার আজ্ঞাকে ভেঙে যদি পা ফেলি তো নিশ্চয়ই ঝড় তুফানের সম্মুখী হতে হবে। নিশ্চয় যেটাকে নির্ভর করে আমি এগিয়ে চলেছি সেটা ভেঙে পড়বে। ওই দিন যেন আমি না দেখি, আমি পুরো মন থেকে চাইছি প্রভু, এমন প্রার্থনা করলে ভালো হয়। প্রার্থনা করবেন কি? আসুন আমরা সবাই প্রার্থনা করি। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা, বহু সোজা স্পষ্ট আমার সাথে কথা বলার জন্য ধন্যবাদ। এই জগতে কিভাবে আমাদের চলতে হবে, এই জগতে আমাদেরকে কি করতে হবে, কেমন ব্যবহার করতে হবে, পরিবারকে কিভাবে তৈরি করতে হবে, চাকরি ব্যবসা কিভাবে করতে হবে, বাচ্চাদেরকে কিভাবে বড় করতে হবে, আমাদের এই জগতের পুস্তক কোনো কিছু শেখাতে পারবে না। আমাদেরকে আপনার বাক্যতা শেখাবে। আপনার বাক্যকে আমরা যদি গুরুত্ব দেই এবং অধীন হই তো আমাদের জীবন শান্তিতে থাকবে, সুরক্ষিত থাকবে, আনন্দে আমরা ওপারে যেতে পারবো। এটা না হয়ে আপনার বিরুদ্ধে আমরা চলিত, তাহলে কষ্টের মধ্যে নিজেরা আমাদের হাতেই, যেমন জোনা ডেকে এনেছেন আমরাও ডেকে আনব। পিতা, আপনি যখন বলেন আমরা শুনলে আমাদের জন্য ভালো আছে, যদি আপনার কথা আমরা না শুনি তো আপনার দণ্ডের ভাগী হব। পিতা, আপনি দণ্ড দিলে আমরা সহ্য করতে পারবো না, আমাদের চারপাশে ঝড় উঠলে আমরা সহ্য করতে পারবো না। পিতা, আমাদের থাকার জায়গা জাহাজ যদি ভেঙে যায় তো পিতাই জগতের মধ্যে আমরা ভেঙে ডুবে পড়ব। এই সত্যকে জেনে আমরা অনুতাপ করছি। পিতা, আজ থেকে আপনার আজ্ঞা মানছি, আপনার ইচ্ছায় পূর্ণ করব, আপনার স্বীকারযোগ্য জীবনযাপন করতে পারি সৌভাগ্য দিন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। My heart I give to you, Lord. You're much more than anything in this world. Nothing compares to you, Lord. You're the King of kings and Lord of all lords. Jesus, you're my love, my strength. My heart longs for a friend like you. Jesus, you're my love, my strength. My heart longs for a friend like you. My heart I give to you, Lord. You're much more than anything in this world. Nothing compares to you, Lord. You're the King of kings and Lord of all lords. আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।